দেখতে ফুলকপির মতো হলেও মূলত পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি ব্রোকলি। এটি চাষাবাদের খরচ খুবই কম। ব্রোকলিতে রয়েছে শরীরের জন্য প্রচুর উপকারিতা। তাই পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রোকলি চাষে চট্টগ্রামের মিরসরাই কৃষকদের আগ্রহ বাড়ছে। এবছর এসএসিপি প্রকল্প কর্তৃক গ্রিন ক্রাউন জাতের ব্রোকলি পুরো উপজেলায় ৩টি প্রদর্শনী নিয়ে ২ একর জমিতে আবাদ হয়েছে। জানা গেছে ৫০ শতক জমিতে কৃষি অফিসের দেওয়া প্রদর্শনীতে ব্রোকলি চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষক মোহাম্মদ মামুন। তিনি উপজেলার দক্ষিণ মিঠালার পূর্ব মলিয়াস এলাকার জয়নাল আবেদিনের পুত্র। সরেজমিনে গিয়ে দেখা যায় চলতি মৌসুমে কৃষক মামুন নিজের চাষাবাদের প্রায় ৫০ শতক জমিতে ১৫০০ ব্রোকলি চারা চাষ করে ব্যাপক সাফল্য পান। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো হয়েছে ফলন। এতে কোনো কোনো ব্রোকলির ওজন হয়েছে ৭০০ থেকে ৮০০ গ্রাম। এসব ব্রোকলি বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। ব্রোকলির সাইজ অনুযায়ী দামেরও পরিবর্তন হয়। কৃষক মামুনের বাবা জয়নুল আবেদিন বলেন, ব্রোকলি চাষে উপজেলা কৃষি অফিসাররা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বিক্রির দামটা যদি আরো বেশি পেতাম তবে আরো লাভবান হতে পারতাম। ১ পিস ৫০ বা ৬০ টাকা যদি বিক্রি করতে পারতাম তাহলে লাখ ১.৫ লাখ টাকার খাদ্য বিক্রি হতো। আর ধরেন এখন বিভিন্ন খরচ, এখানে খরচ ৩০ থেকে ৩৫,০০০ টাকা খরচ হয়েছে, বেশি নয় ৩৫-৪০ খরচ হয়েছে। এদিকে কৃষক মামুন ব্রোকলির পাশাপাশি মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচা মরিচ, বাঁধাকপি, ফুলকপি সহ নানান ধরনের সবজি চাষ করেন। জনাব প্রতাপচন্দ্র রায় স্যার এটার সম্পর্কে আমাদেরকে অনেক বলছি। আমরা তো এখানে এসএসসিপির প্রায় এক ওয়ার্ডে ৭৫ জন কৃষক আছে, কিন্তু এটা কেউ ভয় করে না নতুন সবজি। কিন্তু কৃষি অফিস সবসময় আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে, আর কৃষকেরা এই পরামর্শগুলো অনেকজনের নেয় না। যেমন এইটা আমি যখন এখানে নতুন লাগাইছি সবাই বলতেছে তুমি কি করতেছো, এটা তো পাগলামি ছাড়া কিছু না। যখন ফুল আসছে তখন বলতেছে এগুলো কি বিক্রি করা যায়, আমি বলছি না অবশ্যই বিক্রি করা যায়। স্যার যখন বলছে বিক্রি করা যাবে, আর এটা পুষ্টিগুণ সম্পর্কে আমাদেরকে যেটা ধারণা দিছে, আমি বলছি না কোনো এক সময় এটা প্রচুর কাস্টমার চাহিদা থাকবে, অবশ্যই থাকবে। এখনও কাস্টমার চাহিদা বেশি। কালকে আমাদের গ্রামের বাজার সাধুর বাজার আমি প্রায় ৭০ পিস বিক্রি করছি। এবছর এসএসবি প্রকল্প কর্তৃক আমরা ৩টি প্রদর্শনী আমরা দিয়েছি। আমাদের এই 3টি ব্রোকলি প্রদর্শনীতে আমরা যে জাতটি দিয়েছি সেটা হচ্ছে গ্রিন ক্রাউন। এই ব্রোকলি একটি পুষ্টিকর সবজি। এখানে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ। এখানে অ্যান্টি কার্সিনোজেনিক, অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে, যা আমাদের শরীরের যে পুষ্টি চাহিদা এটা পূরণে আমাদের সহায়তা করবে। আর এই বছর যেহেতু ফুলকপির দাম অনেকটাই কম, কৃষকেরা এই ব্রোকলি চাষ করে মোটামুটি একটা রেট পাচ্ছে। প্রতি কেজি ব্রোকলি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই তুলনায় আমাদের ফুলকপির রেটটি একবারেই কম। যেহেতু এটি অনেকেই চেনে না এই ব্রোকলি সম্পর্কে, এটির চাহিদা রয়েছে, তারপরেও আমরা চেষ্টা করছি এটি চাষের পাশাপাশি বাজারজাতকরণ এবং কিভাবে এটি সকলের কাছে নিয়ে যাওয়া যায়। এই জন্য আমরা ব্রোকলি চাষের পাশাপাশি আমরা মাঠ দিবসও করছি। এই মাঠ দিবসে তারা এটা কেন খাবে, এটা উপকারিতা এবং কিভাবে খাবে এটা নিয়ে আমরা বলছি। এবছর মিরসরাইতে আমরা ২ হেক্টর জমিতে ব্রোকলি আবাদ হয়েছে। আশা করছি আগামীতে এই আবাদটি বাড়বে এবং আমাদের কৃষকরাও উপকৃত হবে। ব্রোকলি ক্রসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত শীতকালীন একটি সবজি। এই সবজিতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট, আঁশ। এতে ফাইটোনট্রিয়েন্টস থাকায় হৃদরোগ, বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধ করে। ব্রোকলি জারণরোধী, ভিটামিন এ এবং সি সরবরাহ করে কোষের ক্ষতিরোধ করে। মিরসরাই প্রতিনিধি জাবেদ ভুইয়ার তথ্যচিত্রে CHD নিউজ 24।